নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। নানা সময় দেখা যায় ট্রেনে, বাসে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলতে। আর এই ইস্যুতে এবার বর্ধমানের আরপিএফ এই বিহন্নলাদের ট্রেনে উঠতে বাধা দেয়। ফলে বিহন্নলারা তাদের সহকর্মীদের নিয়ে আরপিএফ অফিস ঘেরাও করে। তাদের অভিযোগ, আরপিএফ আমাদের ট্রেনে উঠতে বাধা দেয় এবং সেই কেস দেওয়ার কথা বলায় আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। তারা আরও বলেন, আমরা যে যা দেয় ট্রেনে বাসে তাদের কাছ থেকে তাই নিই, কোনো জোর জুলুম করি না। কিন্তু আমাদের কাছে যদি এই ধরনের কাজে বাধা দেয় তাহলে আমাদের খাওয়ার কোনো উপায় থাকবে না বা আমাদের আয়ের কোনো পথ থাকবে না। তাই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। যে সবক তৃতীয় লিঙ্গ মহিলারা রয়েছে তারা আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং বর্ধমান 1 নম্বর স্টেশনের বাইরে তাদের বিক্ষোভ আপনাদেরকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আরপিএফদের অফিস ঘেরাও করে এখন বর্ধমান স্টেশনের 1 নম্বরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। যে সমস্ত রয়েছে তৃতীয় লিঙ্গ মহিলারা তারা তাদের কি দাবি দাওয়া রয়েছে আমরা জানবো। কি বাইরে দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসা হয়, চা খাই বসে থাকি, এসে বলে কি চলো অফিসে, চলো অফিসে। আমরা বলি কি করতে যাবো অফিসে, বলে চলো বড়বাবু ডাকছে তোমাদেরকে ছেড়ে দেবো। এবার বড়বাবুর কাছে যাইবো, বলবো কি 1500 টাকা কেস দাও। 1500 টাকা কেন কেস দেয়? কেন আপনাদের কেস দেয়? আমরা পাবলিকের কাছে 1 টাকা 2 টাকা করে চেয়ে খাই, 1 টাকা 2 টাকা করে চেয়ে খাই। ওই জন্য বলে তোমরা কেন গাড়িতে কাজ করবে, তোমাদের কাজ করা চলবে না। আমরা বলবো গাড়িতে কাজ করে খাবো, তোমাদের টাকা খাচ্ছি। পাবলিক দাদা ভাইরা 1 টাকা 2 টাকা করে আমাদেরকে দিচ্ছে, ওরা ভালো থাকুক, ওদের ছেলে মেয়ে ভালো থাকুক, এই চেয়ে খাই আমরা। ওরা বলে কি চলো কেস দেবে, চলো কেস দেবে। আমরা কত কেস দেবো বলো? আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এইটা? কতদিন? এটা 2 মাস ধরে হচ্ছে। 2 মাস মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা 2 মাস ধরে হচ্ছে এরকম। আমরা ভারতের নাগরিক, আমরা ভোট দিই। এই দেখুন, কালকে আমি যাচ্ছিলাম বাড়িতে, আমার সিঙ্গুরে 2 নম্বর ভোট, আমি ভোট দিতে যাচ্ছিলাম, আমাকে লোকালের মধ্যে ধরে হেনস্থা করেছে। তারপরে আমি চলে গেছি কোনো রকম বলে কয়ে, আসার সময় ফের আমাকে বাইরে ধরেছে। এরা 3 মাস ধরে আমাদের উপর অনেক অত্যাচার করছে, অনেক আমাদের নিজ করছে, প্লাস আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলছে কেস দেবে, চলো নিয়ে গিয়ে উল্টো পাল্টা নোংরা ভাষা, মারধর, একটা সাইডের রুমে নিয়ে লাঠি চার্জ করছে। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা ধর্ণা দিলাম। আমাদের যদি সুবিচার না হয় আমরা প্রত্যেকদিন এরকম করবো। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাই, আমরা ইনসাফ চাই। আমরা 2 পয়সা পাবলিকের থেকে নিয়ে খাই, পাবলিক আমাদেরকে দেয়, পাবলিকের ভগবান হতে। আপনার নাম কি? আমার নাম মধু ইজরে। আচ্ছা, পাবলিকদেরকে উপর কি আপনারা অত্যাচার করেন? চলো আমরা সামনে গিয়ে দেখাবো যে আরপিএফরা রয়েছে এবং তাদের সামনে বিভিন্ন রকম বিক্ষোভ দেখাচ্ছে। আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ যে তাদের উপর বিভিন্ন রকম কেস দেওয়া হয়। কোনোদিন আমরা বদনাম দিইনি। জিআরপি দাদারা অনেক ভালো, অনেক ভালো। জিআরপি দাদারা অনেক, জিআরপি খেলা বেঁচে থাকুক, ওনাদের ছেলে পেলে ভালো থাকুক, জিআরপি রাখবে ফলে ফুলুক, ওদের পরিবার খুশিতে ভরুক, পরিবার খুশিতে ভরুক। কিন্তু আমাদেরকে আরপিরা দুঃখ করে দিয়েছে। জিআরপিরা খুব ভালো। কতদিন ধরে করছে? কতদিন ধরে হচ্ছে এরকম? 1 মাস থেকে আমরা খেতে পারছি না, হাঁটতে পারছি না। আমাদেরকে জিআরপিরা ডিস্টার্ব করে না কোনোদিন। জিআরপিরা কোনোদিন ডিস্টার্ব করে না। কি করছে? কি করছে? আমাদেরকে কাদের উপর অভিযোগ? মূলত কাদের উপর অভিযোগ আজকে? আমাদের উপর মানবতার হচ্ছে। ও দিদি, ও দিদি, ও দিদি, আপনারা কতদিন আছেন এখানে? ও দিদি, আপনারা আজকে হ্যাঁ, কি করেন আপনারা বলবেন? আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বর্ধমান 1 নম্বর স্টেশনের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আরপিএফদের বিরুদ্ধে অভিযোগ করছে যে বিভিন্ন রকম কেস দেওয়া হয়, তাদের উপর নানা রকম অত্যাচার করা হয় এবং সেই অত্যাচার থেকে বাঁচার জন্য আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছে বর্ধমান স্টেশনের 1 নম্বরের বাইরে। এবং কিছুক্ষণ আগেই তারা আরপিএফ অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে যাতে তাদের ওপর কোনো রকম অত্যাচার না হয় এবং তাদেরকে ধরে হেনস্থা করা হয়, তাদেরকে ফাইন
ফাইন কেস করা হয়, বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আজকে তারা বর্ধমান স্টেশনের 1 নম্বরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে তারা আরপিএফ অফিসে ঘেরাও করেছিল। তাদের নানা রকম সমস্যা রয়েছে এবং সব দিক থেকে তাদের ওপর যে অত্যাচার করা হয় তারা মুখ ফুটে বলছে যে আরপিএফরা সবসময় তাদেরকে হেনস্থা করে এবং ধরে কেস দেওয়া হয়, টাকা পয়সা নেওয়া হয় তাদের কাছ থেকে। এইরকম অভিযোগ নিয়ে আজকে তারা বর্ধমান স্টেশনে। আমি আরও একবার কথা বল দিদি, কি নিয়ে আজকে এই বিক্ষোভ? করছে, ওরা বদমাশি করছে, আমাদেরকে গাড়িতে উঠে দিচ্ছে না, কাজ করতে করতে না, ওদের হাতে মারধর করছে, সব কিছু বিরক্ত করছে। কালকে আমরা ভোট দিতে এসেছিলাম, আমাদেরকে ট্রেন থেকে ধরে নামিয়ে দিয়েছে, নামিয়ে সকালে বেরিয়েছে ভোট নামিয়ে দিয়েছে, নামিয়ে বলছে তোমরা কেস দাও, আমাদের ভোট দিতে দিয়েছ না। লাস্টে আমরা এই পয়সা বিক্রি করে নিজেদের ঘর সংসার চালাতে হয়, নিজেদের খেতে হয়। এরা অর্ধেক পয়সা অর্ধেক দিয়ে নিয়ে নেয়, আবার খারাপ কাজ করার হুমকি দেয়, বিরতে ফোন করে আমাদের আমাদের বাড়িতে 10টা বুড়ো বুড়ো হিজড়ি আছে, আমরা না কামাবো, ওই বুড়ো হিজড়ি আমাদের 5টা আঙ্গুল যদি একটা আঙ্গুল কথা করতে একটা আঙ্গুল আমরা ভেঙে দিব, চারটাকে কি করে থাকবো? তাই না? সবাই তো একরকম হয় না, সব হিজড়েরা কি একরকম হয়? আমরা কোথায় মাঠে যেতে হবে, আমাদেরকে কেউ নেবে বলুন, আপনাদের ঘরে আমাদেরকে কোনো বাসন মাজা কাজ দিই আমরা করবো, তাও তো দেবে না। বুড়ো বুড়ো 10টা হিজড়ি আছে, আমরা কি খাওয়াবো বলো? পাতে খেতে মানুষ আর বাঁচবে না। আপনারা আমাদের ঘরে বয়স্ক মা বাবা আছে, একদম আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের গুরুতর অভিযোগ রয়েছে যে আরপিএফরা যেভাবে তাদের ওপর নির্যাতন করে এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে হেনস্থা করে এবং তাদেরকে ক্যাশ দেওয়া হয়, তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তাদের একটাই দাবি, তাদেরও পেট রয়েছে, তাদেরও সংসার রয়েছে, বাড়িতে আরও বয়স্ক যারা হিজড়ারা রয়েছে তাদের মুখে অন্ন জোগাড় দেওয়ার জন্য আজকে তারা এখানে এসছে তাদের নিজেদের দাবি নিয়ে। আমরা দেখাচ্ছি যে সামনেই কিন্তু আরপিএফ রয়েছে এবং এই নিচে আমি দেখাচ্ছি যে তারা নিজেদের দাবির কথা রাখছে। আপনাদেরকে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি বর্ধমান স্টেশনের 1 নম্বরের বাইরে থেকে। তারা নিজেদের দাবি নিয়ে আজকে বর্ধমান স্টেশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগেই তারা আরপিএফ অফিস ঘেরাও করেছিল। আপনাদেরকে সরাসরি আমরা এখনো পর্যন্ত বর্ধমান স্টেশন থেকে লাইভ দেখাচ্ছি। তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে। আচ্ছা, দেখাচ্ছি আপনার আমাদের বিচার চাই, मारा बोले तुम लोग जाकर पब्लिक को लूटे, हम लोग को 2-1 रुपये मार रहे हैं। आप लोग बोलो हम लोग कितना रेट देंगे, हम लोग कहाँ जाएंगे? हम लोग को बाल बच्चा है कोई नहीं है इस दुनिया में, हम लोग को कौन देखेगी? आप लोग बोलो भैया, आप लोग बोलो। अभी क्या बोला अभी वो लोग? हम लोग यहाँ से पहले गाड़ी मांग के आया, जब गाड़ी में टेंस उतरा हम लोग के 4-5 आदमी गिर के बोलते डंडा से एक मार दिया, ठीक है। फिर ऑफिस बनाया, अंदर लेके गए, जिस घर पे फुट नहीं है उसी घर पे जाया, डंडा से मारा, चप्पल से मारा, मेरे मुंह में बाल से मारा। मेरा कोई नहीं है भैया, हम लोग कौन है? आपका नाम क्या है? मेरा नाम मिष्टी है। कहाँ रहते हैं आप? मेरा घर में यहाँ पर দেখাচ্ছি যে তারা নিজেদের কথা জানাচ্ছে এবং তারা নিজেদের কথা রেখেছে আরপিএফদের সামনে। তাদের অভিযোগ যে তাদের ওপর অত্যাচার করা হয়, নির্যাতন করা হয় এবং বিভিন্ন রকম সময় তাদের ওপর কেস দেওয়া হয়। একদিকে পুরো বর্ধমান শহরের যত তৃতীয় পার্সন রয়েছে তারা এখানে এসে জমায়েত করেছে এবং কিছুক্ষণ আগে আরপিএফ অফিস ঘেরাও করেছিল এবং 1 নম্বর স্টেশনের বাইরে আমি দেখাচ্ছি যে তারা জমায়েত করেছে এবং বিক্ষোভ দেখাবে এবং সামনেই রয়েছে আরপিএফ বাহিনী, যাতে স্টেশনের মধ্যে কোনো রকমভাবে হইচই বা কোনো রকমভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য আরপিএফ বাহিনীর সামনে রয়েছে। তারা সেই তৃতীয় পার্সন মানুষদেরকে তারা বের করে দিয়েছে। আমি দেখাচ্ছি যে সামনেই কিন্তু আরপিএফ বাহিনী রয়েছে এবং আর একদিকে আমি দেখাচ্ছি যে যেসব হিজড়া রয়েছে তৃতীয় লিঙ্গ তারা এখানে জমায়েত করেছে এবং তারা নিজেদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আজকে এই বিক্ষোভ করছে বর্ধমান স্টেশনের 1 নম্বরের বাইরে। কিছুক্ষণ আগেই তারা আরপিএফ অফিস ঘেরাও করেছিল। তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া রয়েছে যে তাদের ওপর ও কারণে স্টেশনে গাড়ির মধ্যে তারা চাপলেই তাদেরকে এইরকমভাবে হেনস্থা করে এবং আরপিএফরা নাকি বলেছে যে তারা সাধারণ মানুষদের ওপর জোর জবরদস্তি করে এইরকম অভিযোগ রয়েছে।